কাকে বলছেন অসামাজিক আচরণ? কোনটা অসামাজিক? আজকের পর্বটা শুরু হতেই যেন আগুন লেগে গেল। সানি আর রায়নার বিয়ের মণ্ডপে বস্তির লোকজন, রায়নার বাবা মা, এমনকি গুন্ডার দল পর্যন্ত হাজির। শুভদিন নিজে পুরোহিতের আসনে বসে শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে বিয়ে পড়াচ্ছিল। ঠিক তখনই গুন্ডারা জ্বলন্ত মশাল ছুটতে শুরু করে। হঠাৎ আদি এসে সব কটা মশাল ধরে ফেলে আর বলে, শুভ, বিয়ে চালিয়ে যাও, আমি এদের সামলাচ্ছি। আদি আরও বলে, কেশবকে বাড়ি রাখতে গিয়ে দেখি একের পর এক গাড়ি এদিকে আসছে। বুঝে গিয়েছিলাম কিছু একটা গোলমাল হবে, তাই ছুটে এসেছি। তারপর যা শুরু হলো, আদি একা হাতে গুন্ডাদের পিটিয়ে ছাতা বানিয়ে দিচ্ছে, পাশাপাশি শুভদি একদম শান্তভাবে মন্ত্র পড়ে যাচ্ছে। এই যেন সিনেমার অ্যাকশন আর ড্রামার একসাথে মিশেল। কমলিয়ার ম্যানেজারবাবু গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, এই দেখো আমাদের বড়দাবাবু এসে গেছে, এবার কেউ বিয়ে আটকাতে পারবে না। এদিকে সাধনা মিমিকে বলছে, তাড়াতাড়ি লাইভ শুরু কর। মিমি লাইভ অন করে হিরো হিরোইন ভিলেন সবাইকে ক্লোজ আপে দেখাতে থাকে। লাইভে কমেন্টের বন্যা। বিয়ে চলছে, কিন্তু গুরুদেবের মুখ কালো হয়ে গেছে। মনে মনে ভাবছে, একজন মেয়ে এত শুদ্ধভাবে বিয়ের মন্ত্র পড়ছে, আমি জীবনে দেখিনি। তারপর হঠাৎ চিৎকার করে ওঠে, এই বিয়ে হলে অভিশাপ আসবে, মেয়েদের দিয়ে বিয়ে পড়ানো যায় না, গজব নামবে। আদি আর শান্ত থাকতে পারে না, রাগে ফেটে পড়ে বলে, আপনি শুরু থেকে আমার বউকে অভিশাপ দিচ্ছেন। শুভ যা ঠিক করে সেটা মঙ্গলই হয়। ও দামোদর চক্রবর্তীর মেয়ে, পুরোহিতাই তার রক্তে মিশে আছে। আপনি মানুন বা না মানুন, কারো কিচ্ছু যায় আসে না। বস্তির মহিলারা প্রথমে চুপচাপ দাঁড়িয়েছিল। কমলি চেঁচিয়ে বলে, আপনারা কি মানুষ না পাথর, এগিয়ে আসুন। কিন্তু সবাই ভয়ে চলে যেতে থাকে। রায়নার বাবা হুমকি দেয়, পিঠ বাজাতে চাইলে এখনই পালাও, নইলে সবাইকে শেষ করে দেব। কিন্তু তার পরের দৃশ্যটা গায়ে কাঁটা দেওয়ার মতো। বস্তির মহিলারা ঝাঁটা, বটি, লাঠি, ঝুড়ি নিয়ে ফিরে আসে আর একসাথে চেঁচায়, এই বিয়ে আর কেউ আটকাতে পারবে না। আদি মনে মনে হাসে। শুভ যেখানেই যাক সবাইকে আপন করে নেয়। দেখো কি সুন্দর সবাই এক হয়ে দাঁড়ালো। অবশেষে সিঁদুর পরানোর পালা। শুভদিন নিজে সিঁদুর দিয়ে বিয়ে সম্পূর্ণ করে। চারিদিকে হাততালি। কিন্তু গুরুদেব আবার চেঁচায়, এটা অমঙ্গল, মেয়ে মানুষ বিয়ে দিল, সমাজ মানবে না। আদি জবাব দেয়, শুভ আমার বউ, নিজের পায়ে দাঁড়িয়েছে, পরিবারকে এক সূত্রে বেঁধেছে। পুরোহিতার মেয়ে বলে পুরোহিতাই তার মধ্যে আছে। আপনি মানুন বা না মানুন, কারো কিছু যায় আসে না। রায়না সানি সবার আশীর্বাদ নিচ্ছে। গুরুদেবের পায়ে হাত দেওয়ার চেষ্টা করতেই গুরুদেব পা সরিয়ে নেয় আর বলে, এই বিয়ে আমি কখনো মানব না। পরের দৃশ্যে রায়বাড়িতে ডোনা মোহনাকে লাইভ ভিডিও দেখিয়ে বলছে, দেখো দেখো শুভদি আবার কি কাণ্ড করছে, সবাইকে চুপ করিয়ে দিয়েছে। পুলক বলে, এই তো আমাদের শুভ, এক কথায় সবাইকে শান্ত। ডোনা শেষে মোহনাকে ফোড়ন কাটে। শুভদি মনে হচ্ছে খুব কাছাকাছি কোথাও আছে। যদি আবার বাড়ি ফিরে আসে, তখন কি করবি তুই? পর্ব শেষ। আজকের এপিসোডটা ছিল একদম মাসালাপূর্ণ। শুভদির পাওয়ার, আদির ফাইট, বস্তির মহিলাদের একতা, সব মিলিয়ে দারুণ লেগেছে। কালকে আবার কি হবে? শুভদি কি সত্যিই ফিরছে? দেখতে হলে তো চ্যানেলের সামনে বসে থাকতেই হবে।